বীজ বের হয়েছে, ছোট ছোট গাছ থেকে বীজ বের হবে। হ্যাঁ, ও এখন ভিডিও করি। না না, এই সাইডের তা তো আমার এক চাচা, ঠিক আছে, মানে বাড়ির পাশের, তো সে জানে যে আমি মোবাইল কিনেছি। তো এটা সেই মোবাইলটা এনেছে, সেই মোবাইলটা ঘরে চার্জে ওটা দিয়ে সকালবেলা ভিডিও করেছি। তো এখন সেটার কথা বললো যে নতুন মোবাইল দিয়ে ভিডিও করতেছে নাকি। তো মানে তারা এরকম দেখে মনে করছে যে নাকি যে কি একটা ইউটিউব চ্যানেল খুলে সারাদিন এটার সাথে। তো আমার কিন্তু কোনো ইউটিউব চ্যানেল নেই, ঠিক আছে। তো আপনার এই যে যেটা কথা, ওইসব কথা বাদ দিয়ে আমি যদি কথায় আসি, তো সেটা হচ্ছে কি আপনার সেই বীজগুলো আপনি এখানে এনে ছিটিয়ে দেবেন। ছিটিয়ে দেওয়ার ফলে দেখা যাবে যে আপনার ওইটা থেকে ধীরে ধীরে বীজগুলো বের হবে। বীজগুলো বের হবে, তো এদিকে খেয়াল রাখতে হবে যে যাতে ছাইগুলো দেওয়ার কারণ হচ্ছে কি আপনার পিঁপড়ে আসবে না। ছাইগুলো দেওয়ার কারণে পিঁপড়ে আসবে না। হ্যাঁ, পিঁপড়ে এসে ধানগুলোকে টেনে নিয়ে যাবে না, ঠিক আছে। তো এইগুলো খেয়াল রেখে তারপর আপনার দেখা যায় যে এগুলো খেয়াল রাখতে হবে। তো খেয়াল রেখে দেখা যায় যে আপনার মানে কোনো কাজ, হ্যাঁ, মানে সেদিকে খেয়াল রাখতে হবে যাতে পিঁপড়েগুলোতে যাতে বীজগুলোকে যাতে টেনে নিয়ে না যেতে পারে, ঠিক আছে। তো টেনে নিয়ে গেলে দেখা যায় যে আপনার ওইখান থেকে কিন্তু আর বীজ বের হবে না। তো সকলেই সেদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে। কারণ এক একটা জিনিস থেকে কিন্তু এক একটা ঠিক আছে। তো এই যে বীজগুলো যে বের হবে না, ঠিক আছে, এই বীজগুলো বের না হওয়ার কারণ হচ্ছে গিয়ে আপনার ওই পিঁপড়েগুলোতে টেনে যদি নিয়ে যায়, তো ওগুলো তো আর ওখানে ফোটাবে না। তো ওগুলো তো খেয়ে ফেলবে ভিতরের জিনিসটা, তো এর কারণে কিন্তু আর ফোটাবে না, ঠিক আছে। তো সকলেই সেদিকে খেয়াল রাখবেন, ঠিক আছে। আর যে যা করেন কিংবা লাগান না কেন, সেটাই ভালোভাবে ভেবে চিনতে তারপর করবেন, ঠিক আছে। কারণ কোনো মানুষের প্রতিটা কাজই ভেবে চিনতে করা দরকার। কারণ কোনো কাজই ছোট নয়, ঠিক আছে। তো সব কাজই বড়। কোনো কাজকে ছোট মনে করা যাবে না, আর এমনকি কাজে শরম পাওয়া যাবে না, ঠিক আছে। যে ব্যক্তি কাজে শরম পাবে, এমনকি কাজকে ছোট মনে করবে, সে কোনোদিন বড় হতে পারবে না, ঠিক আছে। তো সকালে সেই দিকে লক্ষ্য রাখবেন, কাজকে ছোট করবেন না, ঠিক আছে। কাজকে বড় করবেন, মানে সব কাজকেই মানে দেবেন, ঠিক আছে। তো কোনো কাজই ছোট নয়, ঠিক আছে। তো মূলত